এই মুহূর্তে আমি আসলে এই নির্বাচনের ক্ষেত্রে এখন নির্বাচনটাকে মেইন ফোকাস দেওয়া হচ্ছে। আমাদের একজন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব বা আমাদের সবথেকে বড় গণঅভ্যুত্থানের অন্যতম সবথেকে বড় মোটিভ যেটি ছিল যে ভারতীয় আগ্রাসন বিরোধী বা ভারতীয় আধিপত্য বিরোধী যে বিষয়টি, সেটির যে অন্যতম মুখ, তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গৌণ করে দিয়ে আমরা নির্বাচনের ইস্যুটা, অবশ্যই নির্বাচন গুরুত্বপূর্ণ, আমার গণতান্ত্রিক ধারা ছাড়া কোনো ধরনের রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের মতো কোনো রাষ্ট্র সার্ভাইভ করতে পারে না। কিন্তু আমার কাছে মনে হয় যে জাতীয় সরকার ব্যতীত এই জাতিকে ইউনাইট করতে, যেটা আমরা 5ই আগস্ট দেখেছিলাম, যেটা আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেছিলাম, আগে দেখেছিলাম কিছু সময় আগে, আমার মনে হয় না অন্য কোনো অন্তরায় আছে। একমাত্র তখনই সম্ভব এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। আমরা বহির্দেশের বা আমাদের বাহিরের দেশের বা আমরা চাই না কখনো অন্য কোনো কান্ট্রি আমাদের উপর ইন্টারফারেন্স করুক। আমাদের নিজেদের সার্বভৌমত্ব আছে, আমাদের সোভারেনিটি আছে, সেখানে আমরা চাই না যে অন্য কোনো কান্ট্রি আমাদের ইন্টারফেয়ার করে এখানে কাউকে সুযোগ দেওয়ার বিনিময়ে, তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে, যেটা শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম। শেখ হাসিনা তো বলেছে না যে আমি ভারতকে যা দিয়েছে তা সে আজীবন মনে রাখবে। তো এই ধরনের কোনো গভর্নমেন্ট আমরা কখনো চাই না। আবার এই ধরনের গভর্নমেন্ট ফর্ম হোক বা কারো ছত্রছায়া থেকে, সেটা হতে পারে পাকিস্তান, হতে পারে ভারত, হতে পারে তুরস্ক, যে কোনো কান্ট্রি হোক, আমরা এই ধরনের কোনো গভর্নমেন্ট তো চাই না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয় সরকার গঠনের মাধ্যমে, বা বিপ্লবী সরকার তো সম্ভব না, জাতীয় সরকার গঠনের মাধ্যমে আসলে এই বিষয়টিকে, এই আসলে সংকটটি নিরসন করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমাদের সবার এই যে একটা দল ভেঙে অনেকগুলো ফরমেশন হয়েছে, ইনকিলাব মঞ্চ, এনসিপি বা আপ বাংলাদেশ বা যেটাই আমি বলি, যেটার কথা আমি উল্লেখ করি, এতগুলো দল কেন থাকবে? জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সবাই একত্রিত মিলে করেছে, সবার দল থাকবে একটা, জুলাই গণঅভ্যুত্থানের দল হবে একটা। কিন্তু সেই একটা দল যেভাবে উল্লেখ করছে, এখানে বিএনপির কি অবদান নাই? অবশ্যই আছে। জামাতের কি অবদান নাই? আছে। তারা তো একটা অলরেডি এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক দল হিসেবে যাদেরকে এভাবে উল্লেখ করা হলো, এবং তারা যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, এবং এই বিষয়ে যখন মিডিয়াতে এসে আমাদেরকে বারবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, তখন বুঝতে হয় যে জুলাই গণঅভ্যুত্থান আসলে সত্যিকার অর্থে সেই রূপ লাভ করতে পারে নাই। এবং সেটি লাভ করার জন্য আসলে আমাদের জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থে সবার ঐক্য ছাড়া এটি কখনোই সম্ভব হবে না। এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত যারা নেতৃত্ব ছিল, অর্থাৎ আমরা, আপনারা যারা ছিলেন, তাদের সবাইকে অ্যাকোমোডেট করে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া অন্য কোনো উপায় এটা সম্ভব নয়।